রামপুর গ্রামে থাকত রঘুভরণ আর তার স্ত্রী সরলা। রঘুভরণ ছিল খুব সৎ এবং পরিশ্রমী। তাদের ছিল আদরের একটি সন্তান। ফিরোজের ছিল অভাবের সংসার। ওগো শুনছ, ঘরে তো কিছুই নেই। রিপনকে তো কিছুই খাওয়াইতে পারলাম না। একটা কিছু করো না, আল্লাহ কি আমাদের দিকে তাকাবে না? তুমি চিন্তা করো না গিন্নি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আজকে জঙ্গলে কাঠ কাটতে যাব। আজকে আমাকে কাঠ কাটতেই হবে। কোথাও তো কাঠ পেলাম না। আমি বাড়িতে মুখ দেখাবো কি করে? এখানে একটু বসি। টাকার জন্যে জমিতেও ফসল ফলাতে পারি না। আমি কি করব এখন কিছুই বুঝতে পারি না। কি রে রঘুভরণ, জঙ্গলের পাশে মন খারাপ করে বসে আছিস কেন? কি করব, ঘরে খাবার নাই, কোনো কাজও পাই না, টাকাও নাই যে জমিতে কিছু চাষ করব। আমি শুনেছি আমাদের এলাকার জমিদার মশাই মানুষকে টাকা ধার দেন, কিন্তু কোনো কিছু আমানত রেখে টাকা নিতে হয়। এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আমাকে টাকা ধার নিতেই হবে। জমিদার মশাই, আমাকে কিছু টাকা ধার দেন, আমি সঠিক টাইমে টাকা দিয়ে দেব। ও রঘুভরণ, আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে যাও, সমস্যা নাই, কিন্তু তোমার বাড়ির কাগজপত্র আমার কাছে আমানত দিয়ে যাও। 1 বছরের মধ্যে টাকা না দিতে পারলে তোমার বাড়ি আমার নামে হয়ে যাবে, আর সুদ সহ টাকা দিতে হবে, কিন্তু মাথায় রাখো। জমিদার মশাইয়ের কথাই রঘুভরণ রাজি হয়ে গেল। রঘু টাকা নিয়ে বাড়িতে চলে আসলো। সে তার জমিতে কাজ শুরু করে দিল। সারা দিন খাটনি ও পরিশ্রম করে। একদিন তার জমিতে অনেক ফসল হলো। আল্লাহ যেন তাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তারা অনেক খুশি। কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। এমন বৃষ্টি এলো, সব ফসল নষ্ট হয়ে গেল। রঘুভরণ, বাড়িতে আছো? তোমার জমি তো সব নষ্ট হয়ে গেল। রঘুভরণ যেন একদম ভেঙে পড়ল। তার মাথায় চিন্তা চলে আসলো, এখন জমিদারের টাকা শোধ করবে কি করে? কিছুদিন পর জমিদার মশাই টাকার জন্য আসলো। রঘুবরণ, আমার টাকা দিয়ে বা। জমিদার মশাই, এখনো তো অনেক সময় বাকি আছে, আমাকে কয়েকদিন সময় দিন, আমি আপনার ঋণ শোধ করে দেব। তোমার বাড়ি এখন আমার নামে, তুমি ভেড় হয়ে যাও। তারপর রঘুভরণকে বাড়ি থেকে বের করে দেয়। রঘু সকল গ্রামবাসীকে নিয়ে পুলিশের কাছে সব খুলে বলে। পুলিশ এসে জমিদারকে থানায় নিয়ে চলে যায়। বন্ধুরা, আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব এই আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ করে।